জান্নাতের মধ্যে ওই বাজারেতে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার সেটাই কি পাওয়া যাবে শোনো শোনো এবার সেই বাজারে তুমি কিনতে পারবে এবং খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে এটা আমরা সবাই জানি আর আমরা শুধু কিন্তু গজলের মাধ্যমে শুনি জাহান্নামের আগুন কি কঠিন কবরের কি শাস্তি হবে এই দুনিয়াতে এই যে কষ্টটা কঠিন ব্যাপারটা আমরা সব সময় শুনতে থাকি শুনি কিন্তু আমরা জানি কিন্তু আমরা জান্নাতে যাব শেষ নবীর উম্মত এই দুনিয়াতে একটু ভালো কাজ করলে জান্নাতে কিন্তু যাবে কিন্তু জান্নাত সম্পর্কে আমরা কতজন জানি যে জান্নাতে কি কি হবে শুধু জান্নাতে গেলে কি আরাম হয় জান্নাতে মার হবে না কিন্তু জান্নাতে অনেক রকম ফ্যাসিলিটি এই যে দুনিয়া থেকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতে যে পাঠাবে আল্লাহ এই নিশ্চয়ই জান্নাত দুনিয়া থেকে ভালো কিছু ফ্যাসিলিটি রেখেছে কি ফ্যাসিলিটি রেখেছে জান্নাতে যে একবার যাবে দুনিয়ায় যে আসবে সে মরে যাবে কিন্তু জান্নাতে যে একবার যাবে সে কোনোদিন মরবে না জান্নাতে যে একবার যাবে তার কোনো ওই জান্নাতে না ঠান্ডা লাগবে না গরম হবে জান্নাতে না দিন হবে না রাত হবে জান্নাতের মধ্যে কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না জান্নাতে যে একবার যাবে শুধু আরাম আরাম এই দুনিয়াতে তবে জান্নাতে যাবার মতো কাজ করা লাগবে শুধু মনে করলে জান্নাতে যাব অত সহজ নয় আর জান্নাতে আপনাদের এইখানে দেখবেন এই ভাঙনে বা আপনাদের এই সন্ধালিয়া বা আরো আশেপাশে যত ভালো জায়গা নাম করা জায়গা আছে এই জায়গাগুলোতে একটা করে বাজার বসে সপ্তাহে একদিন হাট বসে জান্নাতের মধ্যে একটা হাট বসবে জান্নাতের মধ্যে একটা বাজার বসবে শুক্রবারে করে প্রত্যেক শুক্রবারে জান্নাতে বাজার বসবে কি পাওয়া যাবে জান্নাতের মধ্যে আলু পেঁয়াজ বিক্রি হবে না খাবার টেনশন থাকবে না তো কেন জান্নাতের মধ্যে ওই রকম ব্যাপার এখানে বউর সঙ্গে ঝামেলা করে আর সেই বাজারে গিয়ে বিরিয়ানি খেতে হবে ওরকম টেনশন নেই জান্নাতের মধ্যে না ওই রকম সমস্যা থাকবে না জান্নাতের মধ্যে বাজার বসবে শুক্রবারে করে কি পাওয়া যাবে তো সেই জান্নাত সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো আয় আয় জান্নাতে কে যাবে আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় আয় আয় জান্নাতে কে যাবে আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় সেথায় ফেরেশতাগণ আর সারা বান্দগণ সেথায় ফেরেশতাগণ আর সারা বান্দগণ ভরপুর সুখ শান্তি সেথায় আয় আয় জান্নাতে কে যাবে আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় সেথায় ফেরেশতাগণ আর সারা বান্দগণ সেথায় ফেরেশতাগণ আর সারা বান্দগণ ভরপুর সুখ শান্তি সেথায় আয় আয় জান্নাতে কে যাবে আয় সেই জান্নাত কেমন হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো চির বসন্ত শান্ত আট জান্নাত সেটাই না দিন হবে না হবে রাত সেটাই কেউ জন্মাবে না কেউ জন্ম দেবে না কারোর বয়স কিছু কম বেশি হবে না সেটাই নেই নেকি গোনা নেই পাওনা দেনা নেই নেকি গোনা নেই পাওনা দেনা শয়তানের ভয় থাকবে না সেথায় ভোকা প্যাসায় কেউ থাকবে না জান্নাতে তবু যা ইচ্ছা পারবে তুমি খেতে জান্নাতে এত নির্ঝর তবু লাগবে না গো জান্নাতে এত নির্ঝর তবু লাগবে না গো মরণের ভয় থাকবে না সেথায় আয় আয় জান্নাতে কে যাবে আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় সেথায় ফেরেশতাগণ আর সারা বান্দগণ সেথায় ফেরেশতাগণ আর সারা বান্দগণ ভরপুর সুখ শান্তি সেথায় প্রত্যেক শুক্রবারে করে ওই জান্নাতের মধ্যে একটা বাজার বসবে হাট বসবে কি পাওয়া যাবে জান্নাতের মধ্যে আলু পেঁয়াজ শাকসবজি হাঁস মুরগি গরু এখানে সংসার আশেপাশে নাম করা এই গরু পাওয়া যাবে না জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবারে করে মানুষ জান্নাতের হাটে যেতে পারবে আর সেইখানে
আমরা কাকে কাকে দেখতে পাবো? এখানে তো শুধু দোকানদার বাজারিদের দেখতে পাই। ওই সেইখানে আমরা জান্নাতের মধ্যে যাব। আমরা শুনেছি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বর, সব নবীকে সেখানে দেখতে পাবো। কজনের নাম জানি? আল্লাহকে দেখতে পাবো। আল্লাহকে দেখার ইচ্ছে করে না সবাই? এই দুনিয়াতে মনে করে আল্লাহ কেমন, জান্নাতের মধ্যে ওই বাজারেতে কি হবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সেটাই কি পাওয়া যাবে? শোনো শোনো এবার, সেই বাজারে তুমি কিনতে পারবে চেহারা রূপ, যেমন রূপ চাইবে হয়ে যাবে তোমার রূপ। খাবার তো প্রয়োজন। আমরা ঈদ আসলে ঘষাঘষি করি না, সেলুন দোকানে গিয়ে সুন্দর দেখানোর জন্য বাইক নিয়ে ঘুরবো এদিক ওদিক, কত কি হবে মনে করি। কিন্তু তুমি সুন্দর হওয়ার চিন্তা করো দুনিয়ায়, তুমি জান্নাতের বাজারে তুমি যে রকম মনে করবে আমি এরকম চাই, ওই রকম তোমার রূপ হয়ে যাবে। তুমি দুনিয়ায় সুন্দর হওয়ার চিন্তা করো, ওই জান্নাতে যাওয়ার চিন্তা করো, তুমি কত সুন্দর হবে। হুরেরা পান খাবে, যেই রাস্তা দিয়ে পানের পিচটা যাবে দেখা যাবে এত সুন্দর, তাদের থেকেও তুমি সুন্দর আল্লাহ তোমাকে দুনিয়া ওই জান্নাতের মধ্যে বানাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সেটাই কি কেনা যাবে? শোনো শোনো এবার, সেই বাজারে কিনতে পারবে তুমি চেহারা রূপ, সেটাই সেই বাজারে তুমি কিনতে পারবে চেহারা রূপ, যেমন রূপ চাইবে হয়ে যাবে তোমার রূপ। ওর ফেরেশতাদের থেকেও সুন্দর হবে রূপ সে তোমার, ওর ফেরেশতাদের থেকেও সুন্দর হবে রূপ সে তোমার। নূরের জান্নাতি পোশাক থাকবে তোমার গায়, ওই বাজারে যত নবী দেখা দেবে তোমায়, দেখতে পাবে আল্লাহকে আরশে মুআল্লায়। দেখে আল্লাহর ওই রূপ তোমরা হয়ে যাবে চোখ, দেখে আল্লাহর ওই রূপ তোমরা হয়ে যাবে চোখ। সবাই চলে যাবে 1000 বছর সিজদায়, আয় আয় জান্নাতে কে যাবে আয় আয়, সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেটাই ফেরেশতা হোর আর সারা পান্ত হোর, সেটাই ফেরেশতা হোর আর সারা পান্ত হোর। ভরপুর সুখ শান্তি সেটাই, ভরপুর সুখ শান্তি সেটাই, ভরপুর সুখ শান্তি সেটাই।